হেই হোয়াটসঅ্যাপ গাইস, আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আমি যাচ্ছি এখন নওগাঁ। তো এই হচ্ছে মাওয়া রোড, কত সুন্দর মনোরম দৃশ্য দেখে একটু ভিডিও করতে করতে যাচ্ছি। তা আপনারা জানেন দর্শক যে আমি লালন যেদিকে যাই আপনাদেরকে ভিডিও উপহার দিয়ে থাকি। তো দেখেন হাসিনা সরকার রাস্তাটা করে গিয়েছে, কিন্তু বেশি দিন টিকতে পারলো না, চলে গেল। অনেক সুন্দর রাস্তা, রাস্তা গাড়ি চালালে ভালো লাগে। এখানে আমি ড্রাইভারদেরকে বলবো আপনারা যারা যাবেন ওই স্পিরিট অতিক্রম করবেন না, তাহলেই মামলা খেবেন। এক এক মামলা 10,000 টাকা। সাবধানতাভাবে চালাবেন, যতটুকু স্পিরিট দেওয়া আছে রোডে অতটুকু স্পিরিট দিয়ে গাড়ি চালালেই আমি মনে করি যে বেটার, অ্যাক্সিডেন্ট থেকে দুর্ঘটনা থেকে দূরে থাকবেন। তো আশা করি রাস্তাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি রাস্তা। আমরা যাচ্ছি নওগাঁ 2-3 গাড়ি। তো ওখান থেকে আমরা এই নওগাঁ যে ব্রিজ আছে ওইটা পার হয়ে একটি কবি আছে কাজী নজরুল ইসলামের পরেই ওনার স্থান, কবি হররূপের বাসা যাচ্ছি আমরা। এই তো তার যাওয়ার পথে ভিডিওটা করলাম। তো অবশ্যই দেখবেন, আপনারা ভালো লাগবে। আর পাশাপাশি আমাদেরকে ইউটিউব চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা গাড়ি ভাড়া নিতে চাচ্ছেন অবশ্যই এলএসবিডি রেন্টিকারে চোখ রাখবেন, ভালো মানের গাড়ি পেয়ে যাবেন। আর যত দূরে যেতে চান গাড়ির পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে। আমাদের মোবাইল নাম্বার 01600108884। আমাদের আরেকটা নাম্বার আছে বাংলা লিঙ্ক 019979105007। আমরা যে কবি হররূপের বাসার দিকে যাব, তার আগে আপনাদেরকে দেখাবো আমরা একটা সুন্দর ব্রিজ আছে দেখার মতো। এই ব্রিজটা বাজারটা পার হলে আমাদের পড়বে ব্রিজ। এই ব্রিজটা পার হয়ে কিছু দূর গেলেই হাতের বামে চলে যাব আমরা। বামে চলে গেলেই কবি হররূপের বাসা। আমরা চলে আসছি, কিন্তু ওনার একটা সমস্যা, ওনার বাসার উপর তার রেল লাইন যাচ্ছে, এর জন্য ওনার বাড়িঘরের কাজকাম বন্ধ। এই তো আমরা চলে আসলাম। কবি ফররুক আহমেদের বাড়িতে আসছি আমরা। এই হচ্ছে ওনার স্মৃতি, আর ওই পিছেরটা হচ্ছে ওনার পুরান বাড়ি। পুরান বাড়ি, আর ওইটা হচ্ছে তার কবর, কবির তার স্মৃতি শহীদ হিসাবে। এটা তার অনেক পুরনো বাড়ি, এখনো কাজ শেষ হয়নি। আর এটা হচ্ছে তার বৈঠকশালা ছিল। এই বৈঠকশালা, এটা ওনার মেয়ে রক্তের ধারায় প্রবাহিত। আমার নাম হচ্ছে দিলরুবা। আর আপনার আব্বার নাম? আমার আব্বার নাম হচ্ছে ডাক্তার সৈয়দ মুস্তাক আহমেদ। জি, উনি হচ্ছেন আপনার মুক্তিযোদ্ধা মেডিকেল অফিসার ছিলেন। আপনারা ডাকে গাড়ি সাইডে দেবে। লাইন দিয়ে সরিয়ে নেওয়া হোক, কেন শুধু অযথা তার বাড়ির উপর দিয়ে যাবে? অথচ যথেষ্ট জায়গা আছে, ফাঁকা জায়গা আছে। এই যে রোড অত্র এলাকার পার্শ্ববর্তী যথেষ্ট রয়েছে, জায়গা রয়েছে, দেড় ফুটার নিলে কাউরি ক্ষতি হবে না। এবং উনি হচ্ছে কবির মেয়ের বাড়ির উপর দিয়ে রাস্তাঘাট যাচ্ছে, এগিয়ে যাচ্ছে। এর জন্য খুব দুঃখ প্রকাশ। আর লোকজন আসছে, তারা আসছে। এই হচ্ছে তো আমাদের কাজ করা শেষ। সাংবাদিক আসছিল, তারা লেখালেখি করলো ওনার বাড়িটার উপর যেন রেল লাইন না যায়। অনেক রাস্তা রয়েছে আশেপাশে, সেদিক দিয়ে যেন যায়। দেখুন যাওয়ার পথে আবারও ওনার বাসা থেকে চলে যখন যাচ্ছিলাম তখনকার দৃশ্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সটে দেখা হবে আরও।